আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নমুনা টিভিতে। রিজার্ভ বেড়ে ফের 20 মিলিয়নের ঘরে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের দায় $127 কোটি বা $1.27 বিলিয়ন পরিশোধের পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিম্নমুখী প্রবণতায় ছিল। বুধবার রিজার্ভ কমে $19 বিলিয়ন ঘরে নেমে এসেছিল। তবে সোমবার আইএমএফের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে $20 বিলিয়ন। জানা গেছে, গত 19 জানুয়ারি আকুন নভেম্বর ও ডিসেম্বর মাসের আমদানি বিলের দায় বাবদ $167 কোটি পরিশোধ করে বাংলাদেশ ব্যাংক। এতে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী দেশের রিজার্ভ কমে $20 বিলিয়ন ঘরে নামে। এরপর গত বুধবার আইএমএফের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ আরও কমে $19.93 বিলিয়ন হয়। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ দাঁড়ায় $19.22 বিলিয়ন। অন্যদিকে সোমবার BPM-6 অনুযায়ী রিজার্ভ বেড়ে হয়েছে $20 বিলিয়ন। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস রিজার্ভ বেড়ে হয়েছে $25.35 বিলিয়ন। এর আগে দেশের ইতিহাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ $48 বিলিয়ন ঘর অতিক্রম করে 2021 সালের আগস্ট মাসে। তবে 2017 সালে রিজার্ভ প্রথমবারের মতো $33 বিলিয়ন ঘর অতিক্রম করেছিল। আর বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের প্রভাব শুরুর আগ পর্যন্ত রিজার্ভ $32 থেকে $33 বিলিয়ন ঘরে ওঠানামায় ছিল। তবে করোনা পরবর্তী সময়ে বিশ্ব বাজারে সুদ হার অনেক কমে আসে। এতে অনেক দেশ বিদেশি ঋণ কমালেও বাংলাদেশে বেড়ে যায়। এ কারণে আগের ঋণ পরিশোধ করতে গিয়ে বাড়তি চাপ তৈরি হয়। অন্যদিকে দেশের মধ্যে তীব্র ডলার সংকটে খোলা বাজার পরিস্থিতি ও টালমাটাল। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে সংকট আরও জটিল হয়। এ কারণে বাধাগ্রস্ত হয় এলসি খোলা। অনেক ব্যাংক এখনো এলসি খুলতে পারছে না, নিষ্পত্তিতেও ভোগান্তিতে পড়েছে। আর বাজার পরিস্থিতি সামাল দিতে বিশেষ করে জরুরি পণ্য আমদানিতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণে প্রতি মাসে বাজারে ডলার চলে যাওয়ায় কমছে রিজার্ভের পরিমাণ। চলতি 2023-24 অর্থবছরের প্রথম 5 মাসে পণ্য আমদানি হয়েছে $2,572 কোটি মার্কিন ডলারের মূল্যে। একই সময়ে দেশ থেকে পণ্য রপ্তানি হয়েছে $2,096 কোটি মূল্যের। এতে বাণিজ্য ঘাটতি দেখা দিয়েছে $476 কোটি। দেশীয় মুদ্রার হিসাবে 5 মাসে এই বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়ায় $51,884 কোটি। আর গত বছরের একই সময়ে বাণিজ্যে ঘাটতি ছিল $1,182 কোটি। সে হিসাবে বছরের ব্যবধানে বাণিজ্য ঘাটতি কমেছে প্রায় 60%। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।